বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। তোমরা কিন্তু হ্যালো সবাইকে, জার্নি অফ এ নার্স চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে আর একটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। তো আজকে আমি তোমাদের ইন্টারভিউ রিলেটেড কিছু কোয়েশ্চেন আনসার নিয়ে, ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন আনসারগুলো ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়ে থাকে সেইগুলো নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। এটা কিন্তু তোমরা যারা বিএসসি পোস্ট বেসিক বিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের যেরকম হেল্পফুল হবে, এবং মেইনলি তোমরা যারা WBHRB স্টাফ নার্স গ্রেড 2 ইন্টারভিউর জন্য পড়াশোনা করছো বা প্রিপারেশন নিচ্ছ তাদেরও কিন্তু খুব হেল্পফুল হবে। ঠিক আছে, এছাড়াও তোমরা যারা সবে জিএনএম বা বিএসসি পাস আউট ক্যান্ডিডেট রয়েছো, তোমাদেরও কিন্তু প্রাইভেট হসপিটালে তোমরা সিভি জমা দিয়েছো এবং ইন্টারভিউর জন্য ডাকছে, সেখানেও কিন্তু এই কোয়েশ্চেনগুলো তোমাদের করা হতে পারে। তো সেই কারণে তোমরা সকলেই হচ্ছে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং এটা আমি পিডিএফ ফর্মে তোমাদের দেওয়ার চেষ্টা করেছি। তো এখান থেকে তোমরা হচ্ছে এগুলো দেখে নিতে পারবে। এছাড়াও তোমাদের যদি পিডিএফ কারোর প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আজকের ভিডিওতে আমি একটা পিডিএফ নিয়ে এসেছি, তোমাদের সুবিধার্থে কিন্তু পিডিএফটা আমি রেডি করেছি। ঠিক আছে, তো তোমরা হচ্ছে পিডিএফটা যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, বা আমার ফেসবুক পেজেও আমাকে মেসেজ করতে পারো, আমি তোমাদের হচ্ছে পিডিএফটা সেন্ড করে দেবো। ঠিক আছে, তো আজকে আমরা ডিসকাস করব ইলেকট্রোলাইট ইমব্যালেন্স বা ইলেকট্রোলাইট ডিসঅর্ডার, যেমন ধরো সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। ঠিক আছে, এগুলো আমাদের নর্মাল রেঞ্জ জানতে হবে। অনেক সময় হচ্ছে আমরা নর্মাল রেঞ্জ জানি না, কারোর রিপোর্ট দেখতে প্রবলেম হবে, যদিও এখন রিপোর্টে হচ্ছে মানে সাইডে হচ্ছে লেখা থাকে নর্মাল রেঞ্জগুলো, বাট তাও আমাদের জেনে রাখা দরকার, এবং ইন্টারভিউতে ইন্টারভিউয়াররা এই সমস্ত কোয়েশ্চেন করে থাকেন। ঠিক আছে, তোমরা যারা WBHRB রিক্রুটমেন্টের জন্য প্রিপারেশন নিচ্ছ স্টাফ নার্স গ্রেড 2 এর, তার সাথে সাথে হচ্ছে যারা প্রাইভেট হসপিটালে জয়েন করবে সিভি জমা দিয়েছো, সেখানেও কিন্তু ইন্টারভিউয়াররা এরকম কোয়েশ্চেন করে থাকেন। তো আমাদের এগুলো জানতে হবে যে সোডিয়াম বেড়ে গেলে কি হতে পারে, সোডিয়াম কমে গেলে কি হতে পারে, তার ম্যানেজমেন্ট কি, পটাশিয়াম বেড়ে গেলে কি হতে পারে, কি কি সাইন সিমটমস দেখা যায়, এইসবের ম্যানেজমেন্ট কি, এই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব। ঠিক আছে, তো প্রথমেই আমরা জানবো সোডিয়াম। দেখো এখানে সোডিয়াম রয়েছে, এরপর আমরা সোডিয়ামের নর্মাল রেঞ্জ আমাদের জানতে হবে। তো আমাদের শরীরে সোডিয়ামের নর্মাল রেঞ্জ হচ্ছে 135 to 145 MEQ per L। ঠিক আছে, 135 to 145, এটা হচ্ছে সোডিয়ামের রেঞ্জ। এরপর যদি সোডিয়াম কমে যায় তখন আমরা সেটাকে কি বলবো? ইন্টারভিউয়ার যিনি থাকবেন তিনি হচ্ছে তোমাকে জিজ্ঞেস করতে পারেন যে সোডিয়াম, আমাদের শরীরে সোডিয়ামের নর্মাল রেঞ্জ, তখন তুমি বলতে পারলে। এরপর হচ্ছে সোডিয়াম যদি কমে যায় তখন সেটাকে আমরা কি বলবো? তো সেটাকে আমরা তখন বলা হয় হাইপোন্যাট্রিমিয়া। ঠিক আছে, হাইপোন্যাট্রিমিয়া কি? যদি সোডিয়াম 135 এর থেকে কমে যায় তখন আমরা সেটাকে বলবো হাইপোন্যাট্রিমিয়া, অর্থাৎ সোডিয়াম লেভেল কমে যাচ্ছে। সোডিয়াম লেভেল আমাদের শরীরে যদি কমে যায় তাহলে কি কি সাইন সিমটমস দেখা যেতে পারে, এটাও কিন্তু ইন্টারভিউয়ার যারা থাকবেন তারা তোমাকে কোয়েশ্চেন করতে পারেন। তখন আমাদের বলতে হবে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন বা হচ্ছে সাইন সিমটমস, কি কি সাইন সিমটমস দেখা যাবে বডিতে? হচ্ছে লেথার্জি। ঠিক আছে, উইকনেস লাগবে, লেথার্জি লাগবে, ঘুম ঘুম একটা ভাব লাগবে। ঠিক আছে, কনফিউশন, তারপর হচ্ছে মাসল টুইচিং, অ্যানোরেক্সিয়া, নজিয়া, ভমিটিং, হেডেক, সিজার, এগুলো কিন্তু সাইন সিমটমস রয়েছে।
যখন হাইপোন্যাট্রিমিয়া হবে, মানে হচ্ছে সোডিয়াম লেভেল কমে যাবে, আমাদের শরীরে সোডিয়াম লেভেল কমে যাবে, তখন এই সাইন সিমটমসগুলো দেখা যাবে। এরপর আমাদের জানতে হবে যে ম্যানেজমেন্ট, সোডিয়াম লেভেল যদি আমাদের শরীরে কমে যায় তখন আমরা কি করব। ঠিক আছে, তখন পেশেন্ট হসপিটালাইজড তো করাই আছে এবং ব্লাড টেস্ট করে জানা গেছে যে সোডিয়াম লেভেল কমে গেছে। তখন কি ম্যানেজমেন্ট করতে হবে? তখন হচ্ছে 3% NaCl চার্জ করতে হবে, ঠিক আছে, পেশেন্টকে দিতে হবে অ্যাকর্ডিং টু ডক্টরস অ্যাডভাইসড, এবং হচ্ছে 0.9% NS র্যাপিডলি চার্জ করতে হবে, র্যাপিডলি দিতে হবে। আর হচ্ছে পেশেন্টকে সোডিয়াম ইনটেক করতে বলতে হবে, অর্থাৎ সোডিয়াম রিচ ফুড বা ফ্লুইড সেগুলো কিন্তু খেতে বলতে হবে, যেমন হচ্ছে সল্ট, বেকন, ঠিক আছে, প্রসেসড চিজ, এগুলো পেশেন্টকে খেতে বলতে হবে বেশি করে। তখন যেহেতু সোডিয়ামের লেভেল কমে গেছে সেহেতু পেশেন্টকে তখন সোডিয়াম যাতে ঠিকঠাক নর্মাল রেঞ্জে আসে সেই জন্য পেশেন্টকে কিন্তু নুন খেতে বলতে হবে। নুন জাতীয় যা যা খাবার আছে সেগুলো হচ্ছে, মানে সোডিয়াম জাতীয় যে যে খাবারগুলো আছে সেগুলো হচ্ছে পেশেন্টকে ইনটেক করতে বলতে হবে। তো এটা গেল হাইপোন্যাট্রিমিয়া। তো এরপর আমরা জানবো হাইপারন্যাট্রিমিয়া। হাইপারন্যাট্রিমিয়া কি? যখন আমাদের বডিতে সোডিয়ামের পরিমাণ, মানে যেটা নর্মাল রেঞ্জ রয়েছে সেটার থেকে এক্সেস হবে। ঠিক আছে, আমরা নর্মাল রেঞ্জ জানলাম 135 টু 145, এর থেকে যখন বেশি হয়ে যাবে তখন আমরা সেটাকে বলবো হাইপারন্যাট্রিমিয়া। ঠিক আছে, বডিতে এক্সেস অফ সোডিয়াম লেভেল। এরপর সোডিয়াম লেভেল যদি বেড়ে যায় তাহলে কি কি ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, কি কি সাইন সিমটমস আমাদের বডিতে দেখা যাবে? হচ্ছে এক্সেসিভ থার্স্ট, ড্রাই অ্যান্ড স্টিকি মিউকাস, ঠিক আছে, আমাদের প্রচণ্ড পরিমাণে তেষ্টা পাবে। তারপর হচ্ছে মানে মুখে মনে হবে যে মুখটা শুকিয়ে শুকিয়ে ড্রাই অ্যান্ড স্টিকি মিউকাস, ঠিক আছে, এরকম মনে হবে। এছাড়া হচ্ছে পস্টারাল হাইপোটেনশন, এছাড়া হচ্ছে উইকনেস, লেথার্জি, ঠিক আছে, এইগুলো আমাদের শরীরে দেখা যাবে। ম্যানেজমেন্ট কি হবে? তখন কিন্তু ফ্লুইড ইনটেক করতে হবে, NSRL এগুলো কিন্তু, নর্মাল স্যালাইন, রিঙ্গার ল্যাকটেট এগুলো কিন্তু চালু করতে হবে। তো এই গেল সোডিয়াম। সোডিয়াম বেড়ে গেলে কি হবে, সোডিয়াম কমে গেলে কি হবে, তার কি কি ম্যানেজমেন্ট, ঠিক আছে, নর্মাল রেঞ্জ, এগুলো আমরা জানলাম। নেক্সট আমরা আলোচনা করব পটাশিয়াম। ঠিক আছে, তো পটাশিয়ামের নর্মাল রেঞ্জ আগে আমাদের জানতে হবে। পটাশিয়ামের নর্মাল রেঞ্জ হচ্ছে 3.5 টু 5.5, 3.5 টু 5.5 MEq/L। এরপর আমরা জানবো যে পটাশিয়াম কমে গেলে তাকে কি বলা হয়। পটাশিয়াম কমে গেলে তাকে বলা হয় হাইপোক্যালিমিয়া, লেস দ্যান 3.5 MEq/L। যখন আমাদের বডিতে পটাশিয়ামের পরিমাণ কমে যাবে, নর্মাল রেঞ্জ হচ্ছে 3.5 টু 5.5, এর থেকে যখন কমে যাবে তখন আমরা সেটাকে বলবো হাইপোক্যালিমিয়া। এই টার্মসগুলো কিন্তু, এই ওয়ার্ডসগুলো তোমাদের মনে রাখতে হবে, হাইপোক্যালিমিয়া। ঠিক আছে, এরপর আমরা জানবো যে বডিতে, আমাদের শরীরে পটাশিয়ামের পরিমাণ কমে গেলে কি কি সাইন সিমটমস দেখা যাবে। দেখো কি কি সাইন সিমটমস দেখা যাবে। মাসল উইকনেস, ঠিক আছে, তারপর হচ্ছে লেগ ক্র্যাম্প, ফ্যাটিগ, লেথার্জি, অ্যানোরেক্সিয়া নার্ভোসা, এই সাইন সিমটমসগুলো দেখা যাবে। মাসল উইকনেস হবে, সবসময় ঝিমুনি একটা ভাব লাগবে, লেগ ক্র্যাম্প হবে, ঠিক আছে, অ্যানোরেক্সিয়া নার্ভোসা মানে এটা হচ্ছে এক রকমের ইটিং ডিসঅর্ডার, তারপর হচ্ছে ডিক্রিজড বাউল সাউন্ড, ঠিক আছে, এইগুলো আমাদের দেখা যাবে যখন হচ্ছে পটাশিয়ামের পরিমাণ আমাদের বডিতে কমে যাবে। এরপর দেখো তার কি কি ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট হচ্ছে পেশেন্টকে বলতে হবে পটাশিয়াম জাতীয় খাবার খেতে, ঠিক আছে, এবং পটাশিয়াম সলিউশন, আইভি পটাশিয়াম সলিউশন অর্থাৎ ইনজেকশন KCl চার্জ করতে বলতে হবে, এবং সেটা কখনোই সরাসরি দেওয়া যাবে না, সেটা ডাইলুয়েট করে কিন্তু দিতে হবে, ঠিক আছে। আশা করি তোমরা যারা ডিউটি করেছো জানো। এরপর দেখো হাইপার ক্যালিমিয়া। হাইপার ক্যালিমিয়া আমরা কখন বলবো? যখন হচ্ছে আমাদের বডিতে পটাশিয়াম লেভেল বেড়ে যাবে, অর্থাৎ এক্সিডস 5.5 MEq/L, ঠিক আছে, 5.5 এর থেকে যখন বেড়ে যাবে, অর্থাৎ নর্মাল রেঞ্জের থেকে যখন পটাশিয়াম লেভেল বেড়ে যাবে তখন আমরা বলবো হাইপার ক্যালিমিয়া। এই হাইপার ক্যালিমিয়া হলে আমাদের বডিতে কি কি সাইন সিমটমস দেখা যাবে, কি ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন? দেখো জিআই
হাইপার অ্যাক্টিভিটি, ঠিক আছে? ডায়রিয়া হতে পারে, অ্যাপ্যাথি, কনফিউশন, কার্ডিয়াক ডিসরিথমিয়াস এগুলো কিন্তু হবে। মাসল উইকনেস অ্যান্ড নামনেস এগুলো তোমরা কিন্তু মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে? এখান থেকে তোমরা খাতায় নোট করে নিতে পারো বা হচ্ছে পিডিএফটা দেখে তোমরা কিন্তু পড়তে পারো। বাট আমি বলব খাতায় নোট করে তোমরা যদি পড়ো তোমাদের কিন্তু সুবিধা হবে। এরপর দেখো ম্যানেজমেন্ট। কি, কি ম্যানেজমেন্ট? পটাশিয়ামের পরিমাণ যখন বেড়ে যাবে তখন তার কি, কি ম্যানেজমেন্ট রয়েছে। ঠিক আছে? পটাশিয়ামের পরিমাণ বেড়ে গেলে দেখো ম্যানেজমেন্ট হচ্ছে ক্লোজলি মনিটর কার্ডিয়াক স্টেটাস অ্যান্ড ইসিজি। পেশেন্টের হচ্ছে কার্ডিয়াক স্টেটাস মনিটর করতে হবে এবং ইসিজি বারবার করে হচ্ছে মনিটর করতে হবে। তারপর হচ্ছে ডাইউরেটিক্স অ্যান্ড মেডিকেশন এগুলো কিন্তু পেশেন্টকে দিতে হবে অ্যাকর্ডিং টু ডক্টরস অ্যাডভাইসড সাচ অ্যাজ গ্লুকোজ অ্যান্ড ইনসুলিন। ঠিক আছে? সিবিজি লেভেল চেক করতে হবে, মনিটর সিরাম পটাশিয়াম লেভেলটা কিন্তু চেক করতে হবে। অ্যাভয়েড পটাশিয়াম অ্যান্ড সল্ট সাবস্টিটিউট অর্থাৎ পটাশিয়াম জাতীয় খাবার এগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে এবং সল্ট যেগুলোতে বেশি সল্ট জাতীয় খাবার রয়েছে, ঠিক আছে? সেগুলো কিন্তু পেশেন্টকে অ্যাভয়েড করতে বলতে হবে। তো আজকে আমি এই পটাশিয়াম, সোডিয়াম, ঠিক আছে? কোনটার নরমাল রেঞ্জ বেড়ে গেলে তাকে কি বলে? এর থেকে সোডিয়াম লেভেল যদি কমে যায় তাকে কি বলে? তার কি, কি ম্যানেজমেন্ট এগুলো নিয়ে ডিসকাস করলাম। আরও অনেকটাই রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে। তো সেগুলো আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব। আজ এই পর্যন্তই। তোমরা এইগুলো আগে পড়ে রাখো। তারপর হচ্ছে আমি নেক্সট ভিডিওতে তোমাদের বাকি যে ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স বলো বা ইলেক্ট্রোলাইট ডিসঅর্ডার সেগুলো নিয়ে ডিসকাস করব। ঠিক আছে? আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো তোমরা কোন টপিকের ওপর ভিডিও চাইছো এবং এই আজকে যেটা তোমাদের সাথে ডিসকাস করলাম সেটা রিলেটেড তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে বা কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।